আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় আমার ছাত্রছাত্রী ও ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, সর্ববয়সের মানুষই দেখছেন, আলহামদুলিল্লাহ। 35 থেকে 45, 18 থেকে 25, 25 থেকে 35 এই রকম বয়সের মানুষরা দেখছেন। আমি খুশি আপনারা আরও বেশি দেখবেন, শিখবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। তাহলে আপনাকে আমি বোঝাতে পারবো না কিভাবে পড়বেন। যদি কোনো কথাটা যদি কেটে স্কিপ করে বেরিয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন। আজকের 10 নম্বর পাঠ পড়াবো ইনশাল্লাহ। আমি এখানে লিখেছি হারফে ইয়া মাদ্দা, নিচে কিছু অক্ষরও সাজিয়েও দিয়েছি। এটা বোর্ডে লিখে আপনাদেরকে আমি বোঝাবো, তারপরে আবার কিতাব থেকেও আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ, যাতে কোনো রকম আপনাদের অসুবিধা না হয়, সেই জন্যে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم صدق رسوله النبي الكريم. আমার এই চ্যানেল আপনারা যেখান থেকেই দেখছেন, আগে যারা দেখবেন, আমি তাদের সকলকে সহস্রদ্ধ সালাম ফের আর একবার জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ছাত্র, বোর্ডের দিকে খেয়াল রাখবেন। আজকের যে পাঠটা আমি আপনাদেরকে পড়াবো, খুব সুন্দরভাবে বুঝবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে এবং সহজভাবে বোঝানো, ইনশাআল্লাহ। তার আগে আপনারা পড়ার জন্যে, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শেখার জন্য
একটা প্রস্তুতি নেন। প্রস্তুতিটা কী নেবেন? আপনারা সুন্দরভাবে একটা নিয়ত করবেন। মনে রাখবেন, নিয়ত করে কাজ করা আর বিনা নিয়তে কাজ করা, দুটোর বরকত কিন্তু এক নয়। নিয়ত করে কাজ করলে তার একরকম ফজিলত, আর নিয়ত ছাড়া যদি আপনি কাজ করেন তার একরকম ফজিলত, তার একরকম বরকত। তা আমি নিয়তটাই আমি ধরছি, বাগের নিয়তের কাজটা আমি ছাড়ছি। বাগের নিয়ত করে কাজ করা, ওতে উন্নতি, ওতে বরকত ওতে কম। আর নিয়ত করে কাজ করলে আল্লাহ পাক বলছে, বান্দা যখন আমার কাছে নিয়ত করবে তখন আমি সঙ্গে সঙ্গে সেই নিয়তটাকে আমি আল্লাহ কবুল করে নিই। তবে নিয়ত যেন হালাল হয়, হারাম যেন না হয়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই নিয়তটাকে কবুল করে নেন। নিয়তের এত গুরুত্ব, নিয়তের এত সম্মান, এত মর্যাদা, নিয়ত করার কারণে এত বরকত বেড়ে যায়। আপনি বলতে তাহলে বিনা নিয়তের কাজ কোনগুলোকে বলেন? আপনি রাস্তা দিয়ে চলছেন কিংবা বাড়ি থেকে বার হয়েছেন কিংবা কোথাও যাচ্ছেন, সাইকেলে হোক, বাইকে হোক, কোনো যানবাহনে হোক, কোনো জায়গায় থেমে গেলেন, থেমে যে আপনি কিছু নাস্তা পানি করলেন, আপনার কিন্তু এটা নিয়তে ছিল না যে আপনি যখন যানবাহনে উঠেছেন, আপনি যখন চলছেন রাস্তায়, বাইকে, সাইকেলে, কোনো প্রাইভেটে, তখন আপনার নিয়ত নেই। আপনার নিয়ত কিন্তু একটা গন্তব্য আছে, কিন্তু রাস্তার মধ্যে এখানে যে নেমে দাঁড়িয়ে আপনি কিছু খাবেন, চা পান করবেন, আপনার হাজত পুরা করবেন, এই নিয়ত কিন্তু আপনার ছিল না, আপনি সেটা করলেন। তা ঠিক এই রকম চলতে ফিরতে বিষয় যদি আপনি হঠাৎ করে কোনো নিয়ত করে নেন, এই নিয়ত আলাদা, আর ঘরের থেকে নিয়ত করে বেরোনো এটা আলাদা। ওটা হলো বিনা নিয়তে একটা হয়ে গেছে কাজ, আর আপনি একটা নিয়ত করে আপনি একটা কাজ করছেন। এই জন্য বলছে ইন্নামুল আমালুন বিল নিয়াত, ইন্নামা আমালুন বিল নিয়াত। নিয়তের এতটাই ফজিলত আল্লাহ পাক দিয়েছে, নিয়তের খুব গুরুত্ব আছে, জেনে রাখবেন। নিয়তের, আপনি যে নিয়ত করবেন সেই নিয়তের বড় ফজিলত আছে। আপনি যে নিয়তই করেন না কেন, আপনাকে হালাল হওয়া দরকার, যেন নিয়তটা আপনার হারাম না হয়ে যায়। বুঝে আসছে? এখন এই জন্যই বলছি, আপনি নিয়ত করেন, আপনি কোরআন শিখবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এরকম নিয়ত করতেই থাকেন। আপনি কিন্তু শুরু করেননি সেই কাজটা, আপনি কোরআন তেলাওয়াত করার শিক্ষা করবেন, শুরু করেননি, কিন্তু আপনি নিয়ত করেন, তো হার রোজ নিয়ত করতে থাকেন, দেখবেন একদিন না একদিন আপনার সেই নিয়তটাকে আপনার পুরো হবে ইনশাল্লাহ। এই জন্যে নিয়ত করা অতি জরুরি, অতি প্রয়োজন। আপনি নিয়ত করেন আপনি আরবি শিখবেন, আজকে একটু বসবেন, শয়তানের ওয়াসওয়াসা এসে গেল, আপনি পড়তে পারলেন না, আপনি বসতে পারলেন না, ছেড়ে দেন। আবার আপনি নিয়ত করেন যে আমি অমুক দিন, অমুক টাইমে, অমুক সময় আমি কোরআন পড়া শিখব, একটা অক্ষর হলেও আমি শিখব। আপনি নিয়ত করেন, সেদিনকেও আপনার মিস হয়ে গেল, ছেড়ে দেন। 3 দিনের মাথায় আবার আপনি নিয়ত করেন যে আপনি আজকেও কিছু শিখবেন, আজকে শিখে আপনি উঠবেন না, যাবেন না কোথাও। তাহলে দেখবেন প্রথম দিনে যে নিয়েতে যতটা আগ্রহ ছিল, দ্বিতীয় দিনেতে একটু বেশি হবে, তৃতীয় দিনেতে আরও বেশি হবে।
বেশিটা কি হবে, মানে আগ্রহটা বেশি হবে। প্রথম দিন একটা নিয়ত থাকে 50-50 হয়ে যায়, বসবো না, এরকম একটা নিয়ত থাকে। দ্বিতীয় নিয়তে দেখবেন 75% আপনার ইচ্ছা হবে, 25% আপনার ছেড়ে যাবে। তৃতীয়বার যখন আপনি নিয়াত করবেন দেখেন আপনার 100% আপনার বেড়ে যাবে, কনফিডেন্স আপনার এসে যাবে যে আমি আজকে পড়বই। নিয়তের এতটা গুরুত্ব আছে, আপনি জেনে রাখবেন। আপনি দেখতেই পাচ্ছেন, এই জন্যই বলছি নিয়ত করবেন। প্রথম নিয়ত হয়নি, কোনো অসুবিধা নেই, দ্বিতীয় নিয়ত, তৃতীয় নিয়ত করুন, চতুর্থ গিয়ে আপনার অটোমেটিকলি আপনার পড়া হবেই হবে ইনশাআল্লাহ, আপনার মিস হবে না। আল্লাহ চাহে তো আপনি অবশ্যই শিখে যাবেন। কিন্তু আপনাকে তো নিয়তটা তো আপনাকে করতে হবে। আপনি যতক্ষণ নিয়ত না করবেন ততক্ষণ আপনার কাজ তো আপনার পুরাই হচ্ছে না। আপনি কি করবেন সারাদিন না করবেন, আপনার কোনো কিছু জানাই নেই যদি নিয়ত না করেন। আর যদি নিয়ত করেন দেখবেন আপনার প্রত্যেক কাজ আপনার পাই টু পাই আপনার রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ত না করেন দেখবেন এটা হচ্ছে তো ওটা হচ্ছে না, ওটা হচ্ছে তো এটা হচ্ছে না, এমন হতে থাকে নিয়ত না করলে। আর নিয়ত করলে কাজ পরিপূর্ণতভাবে রেডি হয়ে যায়। এই জন্য বলছি পড়ার ক্ষেত্রে হোক, শেখার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, আপনি সহিভাবে সুন্দরভাবে আপনি নিয়ত করবেন। যখন আপনি নিয়ত করবেন তখন দেখবেন আপনার কাজ করতেও ভালো লাগবে, কাজে একটা বরকত থাকবে, কাজে একটা উন্নতি লাভ করবেন, একটা কাজের ভিতরে আপনি একটা শান্তি লাভ করবেন। আপনি তেলাওয়াত করেন, কোরআন শেখেন, যাই করেন না কেন আপনার একটা সুন্দর একটা অনুভব আপনার মনের মধ্যে সৃষ্টি হবে। আপনার মনের মধ্যে স্পিরিট বেড়ে যাবে, আপনার মনোবল বেড়ে যাবে। আপনারা সকলেই এই চ্যালেঞ্জের বিষয়ে আপনার সকলে বন্ধু বান্ধব সকলকে আপনারা জানান কিভাবে পড়বে, কিভাবে জানবে, সকলকে জানিয়ে দেন। যারা পড়তে পারে আলহামদুলিল্লাহ, তাদেরকে তো আর কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার এমনও বন্ধু আছে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু আপনার বন্ধুকে আপনি পড়াতেও পাচ্ছেন না, যে আপনার বন্ধুকে আপনি কোরআনটাকে পড়াবেন সেটাও আপনি করতে পাচ্ছেন না। অথচ আপনার সামনে যদি এইরকম একটা চ্যালেঞ্জ এসে যায় তাহলে আপনার বন্ধুকে আপনাকে জানান যে আমার কাছে তো পড়ার সময় নেই, তাহলে এই চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো, দেখো তোমার এই চ্যালেঞ্জটাকে দেখে তুমি কোরআন শিখতে পারো কিনা, এটাও আপনি করতে পারেন। এই চ্যালেঞ্জ দেখে কোরআন শিখে আপনাকে একদিন জানালো যে আমি কিছু শিখেছি, আমি তুই হয়তো আমার কোরআন পড়তে পারো, তাহলে আমি তোমার কাছে আমি যতটুকু শিখেছি আমি তোমার কাছে শোনাচ্ছি, এটা তুমি শুনে দেখো কীরকম হয়। তাহলে এটা একটা প্রসেস তৈরি হয়ে গেল। আপনি একজনকে সাহায্য করলেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি সাহায্য করলেন, তাহলে সে কোরআন তেলাওয়াত করলো, আপনার সঙ্গে একদিন ছুটির দিনে দেখা হলো, আপনাকে সেটাকে তেলাওয়াত করে আপনাকে শোনালো, তাহলে আপনিও কত খুশি, আপনি কত ভাগ্যবান হলেন। আপনি চিন্তা করেন, আপনি এই তালিমের জন্য আপনিও সাহায্য করছেন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়েছে। আল্লাহ পাক বলছে আমি সেই বান্দাকে পছন্দ করি যে সালাত আদায় করে এবং কোরআন তেলাওয়াত করে, আর যে কোরআন তেলাওয়াত করা শেখায় আমার কাছে বড় প্রিয়। আমি তাদেরকে পছন্দ করি, তাদেরকে আমি ভালোবাসি। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি কাউকে তালিম দিয়ে এটাকে যে করেন, তাহলে আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবেন, আমাকেও ভালোবাসবেন, যে শিখবে তাকেও ভালোবাসবে। এক নিয়েতে কতটা কাজ হয়ে গেল, আপনি একবার এটাকে খেয়াল করুন। আপনারা কেউ কঞ্জুসি করবেন না, তাহলে ইসলামটাকে আগে বাড়াতে পারবেন না, শরিয়তকে পরিচালিত করতে পারবেন না, বাড়াতে পারবেন না। যদিও বা বেড়ে যায় তাহলে তার ভিতরে কোনো এলেম জ্ঞান থাকবে না। আপনারা এটা বিশেষ করে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে জানিয়ে দেন। আপনি পড়তে পারেন, আপনার বন্ধু বান্ধব যদি কেউ যদি পড়তে না পারে আপনি তার কাছে শেয়ার করেন, সে তো শিখবেই। আপনি শিখেছেন, সেও শিখবে ইনশাল্লাহ। তাহলে আপনি তাকেও শেখার ব্যবস্থা করে দিলেন। বুঝে আসে? এখন আমি যে বোর্ডে লিখেছি, বেশি কথা তো বলবো না, অনেক কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়। কিছু শিক্ষার আগে কিছু কথা থাকে যে ছাত্রদেরকে এইসব কথাগুলো শুনলে তাদের কনফিডেন্সটা বেড়ে যায়, তাদের শেখার আগ্রহটা বেড়ে যায়, তাদের শেখার ভিতরে মন লাগে। আর যদি
এইসব কথাবার্তা না বলে যে তাকে যদি কনফিডেন্স যদি আমি না বাড়াই, তার ইচ্ছা মনোবলকে যদি আমি না বাড়িয়ে দিই, তাহলে তাকে পড়তে ভালো লাগবে না, স্বাভাবিক। আমি চাইছি তার পড়ার ভিতরে একটা এনার্জি আসুক, সে পড়ুক। যতক্ষণ সে না পড়ে না শিখবে ততক্ষণ সে বুঝতে পারবে না আসল ব্যাপারটা। বুঝে আসছে? এই জন্যে এতক্ষণ কথা দিয়ে এতক্ষণ বোঝানো, তার কনফিডেন্সকে বাড়ানো। একটা ছাত্র যখন স্কুলে যায় সে অনেক নার্ভাস থাকে, তাকে নার্ভাসটাকে কাটানোর জন্যে, নার্ভাসটাকে দূর করার জন্যে উস্তাদদেরকে অনেক কলাকৌশল প্রয়োগ করতে হয়। এখনকার স্টুডেন্টদেরকে মারা চলবে না, এখন এডুকেশন করাতে গেলে এখন এদেরকে মারা চলবে না। এখন মারলে, দেখুন আমাদের এক সময় ছিল, আমাদেরকে যখন উস্তাদরা ভুল গেলে মারলেই আমরা পড়াগুলো সমস্তগুলো ভুলে যেতাম। ওই মারার ভয়তে সব কিছু পড়া মুখস্থ, কিন্তু তবু গুলিয়ে ভুলে যেতাম। এই জন্যে এখন ছাত্রদেরকে মারলে এখন আর তারা পড়তে চায় না, তারা ভুলে যায়। এই জন্যেই বলছি ছাত্রদেরকে এখন মারলে হবে না, ওদের কনফিডেন্সকে বাড়িয়ে দিতে হবে, ওদের মনোবলকে বাড়িয়ে দাও, তাহলে দেখবে ওরা খুব সুন্দরভাবে ওরা নিজে থেকেই পড়া তৈরি করবে। ওদেরকে আর বেশি বলতে হবে না, বেশি বোঝাতে হবে না, ওরা যখন নিজে থেকেই পড়া তৈরি করবে। যখন ছাত্রদেরকে কনফিডেন্স আপনি বাড়িয়ে দেবেন, চাই জেনারেল হোক, চাই অ্যারোবিক হোক, চাই যে কোনো শিক্ষার বিষয় হোক, যে কোনো শিক্ষার বিষয়ে ছাত্রদেরকে কনফিডেন্স বাড়িয়ে দেন। কীভাবে বাড়াবেন? আপনি তার চেহারা দেখেন, আপনি তাকে লুকটাকে ফলো করবেন, সে কি ভাবছে, সে কি ভাবতে পারে এই বিষয়ে তাকে আপনি দেখেন। যখন সে এই বিষয় আপনি বুঝে যাবেন, তখন সেই বিষয়টাকে ওর কাছে আপনি হালকা করে তুলে ধরবেন, দেখবেন ও সাহস পেয়ে যাবে, ওর কনফিডেন্সটা বেড়ে যাবে, তখন ও পড়তে ভালো লাগবে, ইজিলি হয়ে যাবে, তখন তার কাছে পড়াটাও সহজ হয়ে যাবে। যখন তার ব্রেনের ভিতরে টেনশান থাকবে, তার ব্রেনের ভিতরে যখন প্রেশান থাকবে, তার মুখের উপরে যখন কালো একটা ছায়া ভাব থাকবে, প্রশ্ন সহজ হলেও তার কাছে প্রশ্নটা কিন্তু অতি ভারী হয়ে যাবে। এটা আপনারা জেনে রাখবেন, অতি শক্ত হয়ে যাবে, অতি মজবুত হয়ে যাবে। আর যদি তাকে আমি কনফিডেন্স দিয়ে তাকে মনোবলটাকে যদি আপনি তাকে বাড়িয়ে দেন, সেই প্রশ্নটা তার কাছে হালকা হয়ে যাবে, সে তখন তার পড়তে ভালো লাগবে। মানে বক্তব্য দিয়ে মানুষকে কনফিডেন্স বাড়ানো বিশাল বড়। শিক্ষার থেকে শিক্ষার আগে আমি তো বলবো প্রত্যেক উস্তাদদেরকে, প্রত্যেক মাস্টারদেরকে, ছাত্রদেরকে কনফিডেন্সকে বাড়িয়ে দেবার, এটা আমার কলা কৌশল, এটা আমি মনে করি। জানি না আপনারা কি মনে করেন, যারা দেখছেন শুনছেন, অনেকের হয়তো কাছে পড়তে পারে এই কথাগুলো, যে ছাত্রদের কীভাবে করবেন। আপনি বলেন ও আপনার কথা শুনুন, কোনো অসুবিধা নেই। আমি আমার থেকে মনে করি আমি এটা কনফিডেন্স ছাত্রদেরকে বাড়িয়ে থাকি, আমি তার থেকে কিছু পাই। যার জন্য আমি আজকে এর সামনে, চ্যানেলের সামনে আমি এটা বলছি, যাতে আপনারা বলবেন খালি বক্তব্য রেখে যাচ্ছে। না, বক্তব্য না, এই কথাগুলো শুনবেন, মন দিয়ে যখন শুনবেন তখন আপনার এটাকে যখন ব্রেনটি অ্যাটাক করবে তখন আপনার ভালো লাগবে জিনিসটা। যখন ভালো লাগবে তখন আপনার পড়তেও ভালো লাগবে। আর যখন আপনার কথা যখন আপনার মনের মধ্যে ধরবে না, তখন আপনার পড়াও আপনার ভালো লাগবে না। কনফিডেন্সের এমন একটা ব্যাপার আছে, নিয়তের এমন একটা ব্যাপার আছে। ছাত্রদেরকে আমি দেখেছি, আমার ছাত্রদেরকে আমি যখন কনফিডেন্স বাড়িয়ে দিই, ওরা খুব হাসি মুখে থাকে। যখন আমি ওদের ওপর দেখি খুব প্রেশার হয়ে যাচ্ছে, তখন ওদের মুখটা কালো হয়ে থাকে, মুখটা ছোট হয়ে থাকে। আমি দেখি তখন এদেরকে কনফিডেন্স বাড়ানোর দরকার, এদেরকে ফুর্তি দেওয়ার দরকার পড়ার ভিতরে। যখন আমি ওদেরকে পড়ার ভিতরে ফুর্তি দিয়ে দিই, তখন সঙ্গে সঙ্গে ওরা পড়াটা আরও সুন্দরভাবে তৈরি করতে পারে, খুব সুন্দর পড়া তৈরি করে। এটা আমার নিজে পরীক্ষা করা, আমি কোনো নিজের মন গড়া কথা কিন্তু আমি আপনাদের সামনে পেশ করে আমি দেখেছি। আমি ছাত্রদেরকে যখন আমি কনফিডেন্স বাড়িয়েছি, ওদের ফেস লুক যখন আমি দেখেছি যে এরকম কালো হয়ে গেছে, পড়া হয়নি, ফিরিয়ে দিয়েছি, মুখটা কালো হয়ে গেছে, ওকে আমি আবার ডেকে ওকে কনফিডেন্স বাড়িয়ে দিলাম। কীভাবে ও পড়া তৈরি করবে, কীভাবে ও করবে। যখনই বললাম, দ্বিতীয়বার যখন এসে পড়া দিল, খুব সুন্দরভাবে পড়া তৈরি করে পড়া শুনিয়ে চলে গেল, হাসতে হাসতে গেল, এমনকি সে খুশি হল। কনফিডেন্সের
এত গুণ। বুঝে আসছে? এখন এই জন্যই বলছি কনফিডেন্স ছাত্রদেরকে বাড়ানো অবশ্যই প্রয়োজন। আমি আর বেশি কথা বলবো না, এখন আমি আপনাদেরকে এই হারফে ইয়া মাদ্দাকে আমি এইখান থেকে আপনাদেরকে পড়াবো, কিতাব থেকেও পড়াবো। দেখুন কিতাব নিয়ে এসছি, কিতাব আছে, কিতাব দেখুন এখান যে কিতাব হারফে ইয়া মাদ্দা একটা পার্ট দুটো পার্ট, বুঝে আসছে? এই দুটোকেই আমি আপনাদেরকে পড়াবো। এর পরের পেজেও আছে কিছু লাইন, ওটাকেও পড়িয়ে দেবো ইনশাল্লাহ। কিতাব থেকে এই জন্যই পড়াচ্ছি যাতে আপনাদের পড়তে বুঝতে অসুবিধা নেই, কেন হাতের রাইটিংয়ে বোর্ডে লেখা আর টাইপে লেখা দুটো কিন্তু সমান হয় না, কিন্তু বোঝার ক্ষেত্রে লিখে বোঝানো যাতে আপনাদের সুবিধা হয় এই জন্য আমি লিখে বোঝাই। কিতাবেও দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা কিতাবেরটা লাস্টে পাবে। আগে আপনাদেরকে লিখে বুঝিয়ে দিলাম, তারপরে আমি কিতাব থেকে আবার আপনাদেরকে আমি লিখে দেখাবো ইনশাল্লাহ। তারপরে কিতাব থেকে দেখে আপনারা মুখস্থ করে নেওয়া খুব সুন্দরভাবে। বুঝে আসছে? এখন আসুন আমি আপনাদেরকে বোর্ডের লেখাগুলো বোঝাই। দেখুন হারফে আলিফ ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সরি র, দল জাল, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি। দেখুন শিন পর্যন্ত এসেছে, প্রত্যেক অক্ষরগুলো এমনই হবে। বুঝে আসছে? এইরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। এইরকম আলিফ থেকে ইয়া পর্যন্ত এরকম প্রত্যেক অক্ষরে এরকম ইয়া আসবে। মেন বোঝার জিনিস হলো একটাই, এর আগে আমি একটা পার্ট ওটাও বুঝে যাবেন, ওটাও আমি পড়িয়েছি। আলিফ থেকে ইয়ার ওপর যখন সাকিন থাকবে তখন এটাকে হারফে ইয়া মাদ্দা বলা হয়। এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। এখন দেখুন এইখানে আমি কিছু অক্ষর লিখেছি, হার ইয়ার ওপর দেখুন সাকিন আছে, ইয়ার ওপর সাকিন, ইয়ার ওপর সাকিন, ইয়ার ওপর সাকিন, ইয়ার উপরে সাকিন, ইয়ার উপরে সাকিন, ইয়ার উপরে সাকিন, ইয়া 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 ইয়া, সব প্রত্যেক ইয়ার উপরে উপরে দেখুন সাকিন দেওয়া আছে। তার ডান সাইডের অক্ষরে যতগুলো অক্ষর আছে সব অক্ষরগুলোই জের আছে, তাই না? প্রত্যেক অক্ষরগুলোর নিচে দেখুন জের আছে। বুঝে আসছে? এই জেরকে খেয়াল করো, এখানে কিন্তু কোনো অক্ষরে জবর নেই। যদি জবর দিয়ে হয় কিংবা যদি পেশ দিয়ে ইয়ার সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু হরফে ইয়া মাদ্দা হবে না। এখন এইখানে দেখুন প্রত্যেকের নিচেই জের আছে, এই জের দিয়ে ইয়ার সঙ্গে যখন যুক্ত হবে তখন সেটা হরফে ইয়া মাদ্দা বলা হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে হবে। যেমন আলিফ ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, ঠিক আছে? তারপর দেখুন এখানে এটা হচ্ছে দাল ইয়াজের দি। দেখুন এই ইয়া আর এই ইয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা এইখানেই এসছে। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। এটা দেখুন ফা ইয়াজের ফি, হাজের হি, ফি হি, আলিফ জবর আর, রজের রি, নুন ইয়া জের নি, আরিনি,
কাব জের কি, তা আলিফ তা, বা ইয়া জের বি, কিতাবি, এক আলিফ করে টান হয়ে গেল। এখন আমি ডাইরেক্ট এবার আপনাদেরকে আমি কিতাব থেকেই দেখাবো ইনশাল্লাহ। বুঝে আসছে? কিতাব থেকে দেখাবো। কিতাব থেকে যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা ওটা লেখাগুলো দেখলে আপনাদেরকে আরও সুবিধা হবে। এটা সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা সাপোজ একটা বুঝিয়ে দিলাম জিনিসটা, যে হারফে ইয়া মদ্দা কেন এবং কি। ইয়া হারফে ইয়া মদ্দা, ইয়ার উপর যখন সাকিন থাকবে তার এই অক্ষর, ইয়ার ডান সাইডে যখন যে অক্ষর থাকবে সেই অক্ষরের নিচে যদি জের থাকে তাহলে সেটাকে ইয়ার সঙ্গে জয়েন্ট করতে হবে। জয়েন্ট করে সেটাকে হারফে ইয়া মদ্দা, যেমন আলিফ ইয়া জয়েন্ট জুড়ে দিলাম, আলিফ ইয়া জের ই, এই জন্যে ওটা হারফে ইয়া মদ্দা হলো, আলিফ ইয়া জের ই। এখন আমি আপনাদেরকে কিতাব থেকে দেখিয়ে পড়াবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বলেছি আপনাদেরকে কিতাব থেকেও দেখাবো ইনশাল্লাহ, যাতে আপনাদের দেখতে বুঝতে অসুবিধা হয়। যেটা বুঝতে অসুবিধা সেটা আমি বোর্ডে লিখে আপনাদেরকে আমি বুঝিয়েছি। এখন বোঝাবো কিতাব থেকে ডাইরেক্ট টাইপ করে লেখাগুলো খুব সুন্দর বোঝা যায়, কিন্তু বোর্ডে লিখতে গেলে অতটা সুন্দর কিংবা অতটা ভালো হয় না। হাতের রাইটিংয়ে টাইপ করা রাইটিং আর হাতে লেখা রাইটিং দুটো কখনোই সমান হয় না, আপনারা অবশ্যই জানেন। যার জন্যে কিতাব থেকেও আমি আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ পড়িয়ে, যাতে আপনাদেরকে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। কেমন? আসুন তাহলে আমি আপনাদেরকে পড়ানো শুরু করছি, কিভাবে হারফে ইয়া মাদ্দাকে পড়বেন। বুঝে আসছে? দেখুন, এই যে হারফে ইয়া মাদ্দা, একে বলা হয় হারফে ইয়া মাদ্দা। এই ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখুন, আলিফ ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সাদ ইয়াজের সি, দাদ ইয়াজের দি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, অউ ইয়াজের বি, হা ইয়াজের হি, একে বলা হয় চাশমি হে। বুঝে আসছে? এই দেখুন, এই হাটা সম্পূর্ণ কিন্তু আলাদা। এখানে আর একটা হা থাকে পেঁচানো মতন হা,
সেই হাটা নেই, এখানে এই হাটা দিয়েছে ছাত্রদেরকে বোঝানোর জন্য। এই হাটাকে চশমিহা বলা হয়, বুঝে আসছে? এই হাটাকে চশমিহে বলা হয়। এই জন্য হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। এখন হারফে ইয়া মাদ্দা আপনাদেরকে আমি পড়িয়েছি, লিখে বুঝিয়েছি কিভাবে পড়বেন। এখন আসুন হারফে, দেখুন এইখানে আপনারা এইখানে দেখলেই বুঝতে পারবেন এখানে কি দেওয়া আছে। সুন্দর করে সেটিং করে দিই, তারপরে আমি আপনাদেরকে আবার পড়ে শোনাবো ইনশাল্লাহ। দেখো এইখানেই অক্ষর আছে 8খানা, বুঝে আসছে? দেখুন 8খানা অক্ষর আছে। 8খানা অক্ষরের ভিতরে আমরা যত আগে পুরাতন পড়াগুলো পড়ে এসছি, যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। সবচেয়ে প্রথম জাবারের প্রথম পেজ, প্রথম লাইন হচ্ছে ওঠাই। তারপরে স্টেপ পড়েছি আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, এটা পড়েছি। তারপরে কি পড়েছি আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। এই যে পড়াগুলো যখন আমরা এখানে পড়েছি 3টে হয়ে গেল। তারপরে আবার দেখুন আমরা পড়েছি হামজা আলিফ জবর আ হারফে, একে বলা হয় আলিফ মাদ্দা। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা। এই যে হারফে আলিফ মাদ্দা পড়েছি। তারপরে কি, তারপরে পড়েছি হারফে ইয়া মাদ্দা, আলিফ ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি। এই যে হারফে এখানে 2টো মাদ্দা আছে আর ওখানে 3টে, জাবার জের পেশ, আলিফ মদ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা। আমার বলার কারণ হচ্ছে একটা, এই যে 5টা স্টেপ বাই স্টেপ যেটা পড়ে এসছি, ওই 5টা স্টেপ বাই স্টেপ দেখো এই 8খানা ঘরের ভিতরে দেওয়া আছে। এই 8খানা ঘরের ভিতরে দেওয়া আছে। যদি দেওয়া না থাকে, এর পরের পেজে এখনও 6খানা আছে। পরের পেজটাও দেখাবো ইনশাল্লাহ। এটা দেখুন, প্রথমে এটাকে আমি দেখে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখো এইখানে দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, এখানে 2টোই ইয়া মাদ্দা হারফে 2 জায়গায় টানতে হবে। ছাত্র ঠিক এইভাবে পড়বে দিনি। এইখানে দেখুন ফা ইয়াজের ফি, এটা হারফে ইয়া মাদ্দা, এখানে টান দিতে হবে। এখানে হাজের হি আছে, ফি হি, এইখানে তাড়াতাড়ি আপনাকে পড়ে যেতে হবে। এখানে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই ঘরে আসুন, এই ঘরে দেখুন 4খানা অক্ষর আছে, আলিফ আছে, র আছে, নুন, ইয়া। এখন এখানে কিভাবে পড়বেন দেখুন, এইখানে ইয়ার উপরে সাকিন আছে, আলিফ জবরা, র জের রি, নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, আরিনি। এইখানে একটু তাড়াতাড়ি পড়ে নেবেন, আরিনি। এখানে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটা হারফে ইয়া মাদ্দা। এইখানে দেখুন কাবজের কি, তা আলিফ জবর তা, এই হারফে আলিফ মাদ্দা, তারপরেই আছে হারফে ইয়া মাদ্দা, বা ইয়াজের বি। এখানে 2টোকেই টানতে হবে। কোনটা টানবো আমি টেনে আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা বুঝে যাবেন কোন কোন জায়গায় টানবেন। কিতাবি, হারফে আলিফ মাদ আর হারফে ইয়া মাদ্দা, এই 2 জায়গায় টানতে হবে। এখন আসুন নিচের লাইনের প্রথম ঘরে,
এখানে দেখুন, এখানে অক্ষর কিন্তু চারখানা আছে, আলিফ জিম ইয়া বা। আলিফ পেশ উ, জিম ইয়াজের জি, বা পেশ বু, উজিবু উজিবু উজিবু। আলিফ পেশ উ, জিম ইয়াজের জি, বা পেশ বু, জিম ইয়াজের জি, এটা হচ্ছে হারফে ইয়া মাদ্দা। মানে ইয়া মাদ্দাকে ওখান থেকে এখান থেকে একটা ওখান থেকে একটা তুলে নিয়ে এখানে একটা সাজিয়ে তোমাকে পরীক্ষা করছে তুমি পড়তে পারো কি না। তো ছাত্র, খুব সহজ জিনিস, সহজভাবে বোঝেন, দেখুন খুব ভালো লাগবে পড়তে ইনশাল্লাহ। আলিফ পেশ উ, জিম ইয়াজে জি, বা পেশ বু, উজিবু উজিবু। এইখানে দেখুন ইয়া ইয়া ও র ইয়া, ইয়া পেশ ইউ, ও আলিফ জবর অ, র ইয়াজের রি। এটা হচ্ছে হারফে আলিফ মাদ্দা, আর এটা হচ্ছে হারফেন ইয়া মাদ্দা। দুটো মাদ্দাকে টান দিয়ে পড়তে হবে। ইয়া পেশি ইউ, ও আলিফ জবর অ, র ইয়াজের রি। রিডিং পড়বেন, ইউ অ রি, ইউ অ রি, ইউ অ রি। বুঝে? এখন আসুন এইখান দেখুন, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, তা ইয়াজের তি, হা পেশ হু, মাফাতিহু। ফা আলিফ জবর ফা, হরফে আলিফ মাদ্দা, তা ইয়াজের তি, হরফে ইয়া মাদ্দা। টান দিয়ে পড়তে হবে। মাফাতিহু মাফাতিহু, মাফাতিহু। এটা কিভাবে পড়বেন? র আলিফ জবর র, জাজে জি, কফ ইয়াদের কি, নু জবর না। এই র আলিফ জবর র, হরফে আলিফ মদ্দা, জাজে জি, কফ ইয়াদের কি, এইখানে কফ হরফে ইয়া মাদ্দা, একে বলা হয় নুন জবর না। রাযিকিনা রাযিকিনা রাযিকিনা। তো ছাত্র, বুঝলাম এটা কিভাবে পড়বেন। এখন আসুন, এর দ্বিতীয় পেজেও আছে, আমি আপনাদেরকে দ্বিতীয় পেজটাকেও পড়ে আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ। ওটা বুঝে যাবেন খুব সুন্দরভাবে। দেখুন, এইভাবে না বুঝলে বোঝার খুব মুশকিল হয়ে যায়। খেয়াল রাখবেন আমার আওয়াজের প্রতি এবং আমার বলা এবং আমি কিভাবে পড়ছি সেই পড়ার ভেতর ধ্যান রাখবেন, সেই টানের ভেতরে খেয়াল রাখবেন। দেখবেন আপনাদের পড়তে খুব সহজ এবং খুব সুন্দর হয়ে যাবে এবং পড়তে আপনাদেরকে খুব ভালো লাগবে ইনশাল্লাহ। ছাত্রছাত্রী, এবারে এই পেজে খেয়াল করুন। খেয়াল করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন পরের পেজে আমি নিয়ে এসেছি। দেখুন, এটা হচ্ছে আইন জের ই, বা আলিফ জবর বা, দাল ইয়াজের দি। এটা হচ্ছে হরফে আলিফ মাদ্দা, আর এটা হরফে ইয়া মাদ্দা। ঠিক পড়বেন, আইন জের ই, বা আলিফ জবর বা, দাল ইয়াজের দি। ইবাদি ইবাদি ইবাদি। আইন জবর আ, জা আলিফ জবর জা, বা ইয়াজের বি, আযাবি আযাবি। তা জবর তা, মিম, এটাকে মিম বলা হয়। মিম আলিফ জবর মা, সা, সা ইয়া জেদ, সি লাম পেশ লু, তামাসিলু তামাসিলু। মিম জবর মা,
কফ আলিফ জবর ক, দাল ইয়া জের দি, র পেশ রু। কফ আলিফ জবর ক এটা হচ্ছে হরফে আলিফ মাদ্দা, দাল ইয়া জের দি, হরফে ইয়া মাদ্দা, র পেশ রু। মাকাদিরু, মাকাদিরু। আখেরি নিচের দুটো চ্যাপ্টার খেয়াল করুন, এইসব ঘরের মধ্যেই দেওয়া আছে। জাবার, জের, পেশ, আলিফ মাদ্দা, ও মাদ্দা, মানে এখানে পুরাতন কিছু নেই, এই নতুন কিছু নেই, সব কিছু কিন্তু পুরাতন। নতুন হলো একটা জিনিস, এগুলো হচ্ছে জড়িয়ে জড়িয়ে লেখা। এই জড়িয়ে লেখাটাই হচ্ছে নতুন, বাকি সবগুলো হচ্ছে পুরাতন। বুঝে আসছে? তা পুরাতন পড়তে আপনাদের যাতে অসুবিধা নয়, ঠিক সেইভাবেই আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখুন এইখানে নিচের আখেরি ঘর দেখুন, আলিফ জবরা, খ ইয়া জের খি হাজের হি, এই যে হরফে ইয়া মাদ্দা, খ ইয়া জের খি, খ ইয়ার উপর সাকিন আছে আর ইয়ার ডান সাইডে খ আছে, খয়ের নিচে জের আছে, এই জন্য একে হরফে ইয়া সাকিন। আখিহি, আখিহি, আখিহি। দেখুন বা যাবার বা, নুন ইয়াজের নি, দেখো ইয়ার উপর সাকিন আর ইয়ার এই সাইডে নোক্তা অক্ষর আছে নুন, নুনের নিচে আছে জের, এই জন্য হরফে ইয়া মাদ্দা বলা হয় একে। ইয়া মাদ্দা, নুন ইয়া জের নি, হাজের হি। বানি হে, বানি হে, বানি হে। এই ঘরে তেমন নতুন কিছুই নেই, আপনারা ভয় পাবেন না। দেখুন এই যে এখানে দেওয়া আছে, প্রথমে যেটা পড়েছে দালিয়াজে দিন উনিয়াজে নি, এই পেজের একদম প্রথম পেজে এই দেওয়া আছে দালিয়াজে দি, এই চ্যাপ্টারের প্রথমে একদম। তা এইখানে সব কিছু জড়ানো আছে, জড়িয়ে জড়িয়ে লেখা আছে, আর এই জড়ানোগুলোই নতুন, বাকি সবগুলো এখানে পুরাতন। বিশেষ করে দেখেন, খেয়াল করে খুব সুন্দর করে দেখেন, আপনি তাহলে বুঝতে পারবেন এখানে সবই পুরাতন, নতুন কিছুই নেই। নতুন স্রেফ একমাত্র আপনার এই যে জড়িয়ে জড়িয়ে লেখা আছে, এটা হচ্ছে নতুন। এই নতুনটাকে, জড়ানোটাকে আপনাকে বুঝতে হবে। এই জড়ানোকে যদি আপনি বুঝে যান তাহলে আপনার পড়তে সুবিধা হবে, আর যদি জড়ানোকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার পড়তে অসুবিধা হয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য বলছি সুন্দর করে খেয়াল করে দেখুন। আমি এ সপ্তাহে একটু অন্যরকম কায়দায় রেকর্ডিং করেছি, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। সুন্দর করে বড় বড় করে দিয়েছি, তার নিচে বাংলা লেখাও আছে, কীভাবে পড়বেন। যদি বাংলা পড়েন বাংলা দেখে নেবেন, বাংলাতেও খুব সুন্দরভাবে সাজানো আছে ইনশাল্লাহ এখানে। তাহলে আজকের আমি এইখানে শেষ করছি। এইখানেই এইসব চ্যাপ্টারের ভিতরে দোয়া আছে, জাবার, জের, পেশ, আলিফ মদ, ঔমদ, ইয়ামদ্দা, এই সবগুলো দেওয়া আছে। এই সবগুলো মিলিয়ে একটা বাক্য তৈরি, যেমন এখানে দেখো, এখানে একটা সবগুলো মিলিয়ে একটা বাক্য তৈরি করেছি। এ ঘরটা একটা সবগুলো মিলিয়ে একটা বাক্য তৈরি হয়েছে। এই ঘরে এই যে এখানে যেটা ছখানা ঘর আছে, ছখানা ঘরেই সুন্দর করে একটা বাক্য তৈরি হয়েছে। তাহলে আপনারা বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আরও মানুষজনকে জানাবেন, তারা যেন অবশ্যই কোরআনকে শিক্ষা করে। আর আমার যে নিয়ত আমি করেছি, সে নিয়ত আল্লাহ পাক যেন আমার নিয়তকে কবুল করে নেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে আল্লাহ পাক রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দান করুন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমাকেও যেন আল্লাহ পাক সুস্থ রাখে, সবল রাখে, হায়াতে তৈয়বা দান করে, ঈমান আমানের সাথে যেন আল্লাহ পাক মৌত নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।